8ই সেপ্টেম্বর দক্ষিণেশ্বর নিমতলা মাঠে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার অনুষ্ঠান। কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কামারহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীন ঘোষালের তত্ত্বাবধানে আয়োজিত 19তম বর্ষের রক্তদান উৎসব ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার অনুষ্ঠানে এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। এদিন রক্তদানের সাথে এলাকাবাসীর সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, প্রাক্তন বিধায়ক প্রদীপ পালিত, কামারহাটি পৌরসভার উপপৌরপ্রধান তুষারকান্তি চ্যাটার্জি, কামারহাটি বিধানসভার কোঅর্ডিনেটর শুভরূপ মিত্র, সিআইসি সৌমিত্র প্রততুণ্ড, কাউন্সিলর বিমল সাহা, দেবযানী মুখার্জি, অর্পিতা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। ভালো, এত লোক রক্ত দিচ্ছে, এত লোককে সম্বর্ধনা দেওয়া হয়, খুব আনন্দের কথা। আমি বলতে চাই না, যে প্রতিবাদ করছে করতে পারে। আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইলে একমত হব। সেটা ঠিক হচ্ছে, ডাক্তারদের কাজে ফিরে যাওয়া উচিত। এখন দেখুন, আমরা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা প্রথম দিন থেকে যেই নরকীয় ঘটনার সঙ্গে যুক্ত থাকুক তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পায়ে হেঁটে মিছিল করেছে, আমাদের দলের অবস্থান থেকে প্রচুর কর্মসূচি হয়েছে এবং আমরা চাই যে যেই ঘটনা, এই নরকীয় ঘটনা যে বা যারা যুক্ত থাকুক তাদের ফাঁসি। কিন্তু এইটাকে বিচার ছাড়ার নাম করে কিছু রাজনৈতিক দল যারা শূন্য হয়ে গেছে বিধানসভায়, তারা নেমে পড়েছে এটাকে একটা রাজনৈতিক অঙ্গীকে দিয়ে একটা অচল অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি করছে। কিন্তু আমার বিশ্বাস মানুষ এটা প্রত্যাখ্যান করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন, অপরাজিতা বিল, কঠোরতম সাজা যেখানে মহিলাদের কেউ অত্যাচার করলে সেই বিলও পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার এমন একটা আইন করুক যে 50 দিনের মধ্যে যাতে এই মহিলাদের অত্যাচার করার যদি কোনো ঘটনা হয় সেই ঘটনার বিচার পাওয়া হয়। তাই আমি আশা রাখি যে তৃণমূল কংগ্রেসের যে দাবি এবং আমরা যে বিল পাস করেছি, এই বিল যতক্ষণ আমাদের সরকারি অনুমোদন হচ্ছে সেন্ট্রাল থেকে, তখন আরও এই মহিলাদের উপর যারা অত্যাচারে করা আইন এটা লাগু। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে মানুষের জন্য কাজ করার অঙ্গীকারকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। সেই রক্তদান শিবিরে ইতিমধ্যে বহু মানুষ রক্তদাতা রক্ত দিয়েছে। তাদেরকে আন্তরিকভাবে কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আমরা মানুষের স্বার্থে আছি, মানুষের পাশে আছি, মানুষের জন্যে আছি। সেই জন্যে এই কথাই বলবো, মানুষের জন্যেই কাজ করা উচিত। আমরা মানুষের জন্যে কাজ করতে চাই। ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল এটাকে নিয়ে রাজনীতি করছে। আমরাও জাস্টিস চাই, আমরাও ফাঁসি চাই দোষীদের। আমরা সিজিও কমপ্লেক্স কেন ঘেরাও হচ্ছে না, কেন সিবিআই আজকে তদন্ত করে আজকে ধরতে পারলো না এখনও পর্যন্ত, এটাই আমরা চাইছি। আমরা চাই আর ডাক্তারদের কাছে অনুরোধ করব, আপনারা সমস্ত রকম ছেড়ে মানুষের স্বার্থে, মানুষের জন্যে আপনারা কাজে যোগ দিন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ বহু ছাত্র আজকে মারা যাচ্ছে মানুষ। গত পরশুদিন একজন যুবক মৃত্যুর মুখে ঢলে পড়ল। আমরা সেই হিসেবে সমস্ত জুনিয়র ডাক্তারকে অনুরোধ করছি যে তারা যেন কাজে যোগদান করে এবং মানুষের কাজ করে, মানুষের জন্যে কাজ করে, এটাই চাইছি। আমরাও তো জাস্টিস চাইছি, কিন্তু রাজনীতির নাম করে তারা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, আমরা জঘন্যভাবে তার প্রতিবাদ জানাই। আর এটাকে নিয়ে পুরো রাজনীতি চলছে, দোষীদের শাস্তি হচ্ছে না, অথচ রাজনীতি চলছে এটা পশ্চিমবাংলায়। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।